তবে এই কার্তিক মাসে মা শুধু ভগবানের নিয়ম সেবার মাস নয়, এই কার্তিক মাসে দেবী তুলসী দেবীরও কিন্তু নিয়ম সেবার মাস। তাই সবার কাছে অনুরোধ করব, সারা জীবন তো আমরা ভগবানকে না ডাকতে পারি, কোনো মাসে না পারি, 12টা মাস মা, সব মাসে হয়তো আমরা পারবো না, কিন্তু এই একটা মাসের জন্য সবাই অন্তত তুলসী মঞ্চের সম্মুখে ঘিয়ের প্রদীপ পদার্পণ করবেন। নিতাই গৌর কৃষ্ণ প্রভানন্দে হরি বল হরি বল হরি বল। স্বয়ং ব্রহ্মা নারদ মুনিকে বলেছিলেন এই মাসে যে তুলসী মঞ্চের সম্মুখে একটা প্রদীপ হাতে দাঁড়াতে পারবে, বেশি নয় না, শুধুমাত্র একটা প্রদীপ, সেটা ঘিয়ের প্রদীপ হবে, যদি ভগবানের সম্মুখে দিতে পারে, তুলসী দেবীর সম্মুখে দিতে পারে, শুধু তার নয়, তার 7 জনমে তার 14 পুরুষের সমস্ত কিছু পাপ দূরীভূত হয়, তারা ভগবানের সম্মুখে যায়। নিতাই গৌর কৃষ্ণ প্রভানন্দে হরি বল হরি বল হরি। আমাইরা আমরা তাহলে কোথায় ছিলাম? বিল্লমঙ্গলকে গান শোনাচ্ছে, ভগবানের নাম শোনাচ্ছে, কিন্তু বিল্লমঙ্গল তাতেও হচ্ছে না। বারবার করে ভাবছি কখন আমি চিন্তামণির গান শুনবো, কখন চিন্তামণির কাছে যাব, কখন চিন্তামণির মুখ দেখবো, কখন চিন্তামণির সঙ্গে একটু কথা বলবো। আমাইরা ভগবান এক প্রেম করেছিল, আর আমাদের প্রেমটা একটু আলাদা। ভগবানের প্রেমের সঙ্গে আমাদের প্রেমের তুলনা হয় না, কিন্তু এই বিল্লমঙ্গল বারবার শুধু চিন্তা করছে কেন আমি চিন্তামণিকে দেখতে পাচ্ছি না। প্রতিদিন যাচ্ছে মা, দেখতে দেখতে সকালবেলা যায়, দুপুরবেলা যায়, বিকেলবেলা যায়, যখন সময় পায় তখনই যায় চিন্তামণির কুটিরে। আগে বদনামের ভয় করত, সম্মান হারানোর ভয় করত, এখন সেই ভয়ও পায় না। আমাইরা পাড়ার ছেলেরা একটা খারাপ পথে যাচ্ছে, আপনারা হলে তাকে আটকাবেন না মা? কি গো মা, আটকাবে তো? পাড়ার প্রতিবেশী বিল্লমঙ্গলের হাত ধরে বলছে, ওরে বিল্লমঙ্গল, আমরা ক্ষত্রিয় কুলে জন্ম নিয়েছি, তুই ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছিস, এমন করিস না বাবা, ব্রাহ্মণ পথে যা, ব্রাহ্মণ ধর্মের দিকে যা, তুই তোর পথে এগিয়ে যা। একটা নারী চক্রে পড়ে তুই নিজের জীবনটা এমন ভাবে নষ্ট করে দিবি? বিল্লমঙ্গল মা কারোর কথা শুনলো না, চিন্তামণির কুটিরে এসেছে, চিন্তামণি গান শুরু করেছে। অমাইরা এই চিন্তামণির কিছু দাস দাসী ছিল, তাদের কাজ হলো যারা যারা নতুন বাবু আসবে তাদেরকে বসিয়ে চিন্তামণির কাছে পাঠানো। দেখতে দেখতে বেশ কিছুদিন চলে গেল। আজ বিল্লমঙ্গল চিন্তামণির সম্মুখে বসে যখন গান শুনছে, এমন সময় বিল্লমঙ্গলের ভাই এসেছে। দাদা, যেই না দাদা বলে চিৎকার করে ডেকেছে মা, বিল্লমঙ্গল ভাইয়ের দিকে তাকিয়েছে। ভাই, তুই আমার এখানে এসেছিস কেন? তুই তো এখানে কোনোদিনও আসিস না, চলে যা, চলে যা এখান থেকে। বিল্লমঙ্গল মা ধীরে ধীরে দাদার চরণে পড়েছে। দাদা, আমি তো এখানে বিনা কারণে আসিনি, আমার এখানে আসার একটা কারণ রয়েছে। কি কারণ? তাড়াতাড়ি বল, চিন্তামণি এবার গান শুরু করবে, আমার আর ভালো লাগছে না। দাদা, প্রতিদিন তো চিন্তামণির গান শুনলি, আজ না একটু আমার কথাটা শোনো। শোনো দাদা, যে বাবার হাত ধরে তুমি বেদ শাস্ত্র পড়েছিলে, যে বাবার হাত ধরে তুমি মন্ত্র পাঠ শিখেছিলে, সেই বাবা যে আমাদের কাছে আর নাই বাবা, আমাদের বাবা যে আমাদের ছেড়ে চলে গেছে। যেই না কথাটা বলেছে মা, বিল্লমঙ্গল প্রথমেই জীবনে একটা আঘাত অনুভব করলো। চিন্তামণির গান হয়ে যাওয়ার পরে চিন্তামণির কাছে গিয়েছে বিল্লমঙ্গল, চিন্তামণির হাত ধরেছে। চিন্তামণি, আজ আমাকে একটু যেতে দেবে? আমার একটু তাড়া আছে। আমার না বাবা মারা গিয়েছে, একটু আগে আমার ভাই খবর দিল যে বাবার হাতে ধরে আমি ব্রাহ্মণ পথে এগিয়ে গিয়েছিলাম, সেই বাবা নাকি আর বেঁচে নেই। আমি তো বংশের বড় ছেলে, তাই আমার কিছু কাজ আছে, আমাকে একটাবার যেতে দেবে? চিন্তা করো না, আমি যত শিগগির পারবো তত তাড়াতাড়ি আমি তোমার কাছে ফিরে আসবো। চিন্তামণি মা ক্রোধান্বিত হয়ে বলল, ঠাকুরের হাত ধরেছে। ঠাকুর, তোমার বাবা মারা গিয়েছে, আর বাবা মারা যাওয়ার পরেও তুমি এখানে বসে রইতে পারলে?
যখনই তোমার ভাই বলল যে তোমার বাবা মারা গিয়েছে, তখন তুমি উঠে যেতে পারবে না? তোমার বাবার থেকে আমি আগে হলাম, চলে যাও, আমি তোমার মুখ দেখতে চাই না, আগে বাবার কাজ সম্পন্ন করো, তারপর তুমি এখানে আসবে। বিল্লমঙ্গল চলে গিয়েছে মা, বাবার শবদেহর কাছে বসেছে। ও মায়েরা, জগতে যেই চলে যাক না কেন, কোনোদিনও যদি আমাদের বাবা মা চলে যায়, যার বাবা মা গিয়েছে মা সে কিন্তু একমাত্র বুঝতে পারে। বিল্লমঙ্গল বাবার মৃতদেহের সম্মুখে বসেছে, বাবার চরণের কাছে গিয়ে চরণখানি ধরে বলছে, বাবা বাবা, তুমি নাকি আর এই জগতে নেই, তুমি নাকি আমায় ছেড়ে চলে গিয়েছো। আচ্ছা বাবা, আমি তো চিন্তামণিকে ভালোবেসেছি, কাউকে কি ভালোবাসাটা ভুল বাবা? কাউকে যদি ভালোবাসা ভুল হয় তাহলে তো ভগবানকেও ভালোবাসা ভুল হবে। আমি চিন্তামণিকে শুধুমাত্র ভালোবেসেছি, আর সবাই শুধু বারবার বলছে আমি নাকি তোমায় ভালোবাসি না, তুমি নাকি আমার কারণে মারা গিয়েছো। তুমি বলো বাবা, আমি কি তোমায় ভালোবাসি না? এই পৃথিবীতে সবার প্রথমে আমি তোমার হাতে ধরে বাবা বলতে শিখেছি। সবাই বলে নাকি আমি জন্মানো মাত্র, আমার ভাই জন্ম নেওয়ার পরই নাকি আমার তো মা মারা গিয়েছে। আমি নাকি 3-4 বছর তখন নাকি মা মারা গিয়েছে। আমি মাকে আমি কোনোদিনও বুঝতে পারিনি। তোমাকে বাবা বলেছি, তোমাকে মা বলেছি, আর আজ তুমি আমায় একা ফেলে চলে গেলে বাবা। বড় ছেলে হিসেবে মা পিতৃকার্য করে আসলে, যারা সম্ভবত মা যারা ব্রাহ্মণ হয় তাদের হয়তো 11 দিনে কাজ, আমি ঠিক বলতে পারবো না, হয়তো 13 দিনও হতে পারে, এটা যারা ব্রাহ্মণ তারা জানতে পারবে। তো এই 11টা দিন মা প্রতিদিন যায় বিল্লমঙ্গল, প্রতিদিন চিন্তামণির কথা চিন্তা করে। 11টা দিন যেন বিল্লমঙ্গলের কাছে 11টা দিন নয়, যেন 11টা যুগের সমান হয়েছে। দেখতে দেখতে ঘাট কার্য হলো, সাধ্য কাজ হলো, আজ নিয়ম ভঙ্গের দিন। বাড়িতে কত এসেছে মা, কত লোক সমাগম হয়েছে, কত কিছু রন্ধন হচ্ছে। আর এই বিল্লমঙ্গল চিন্তামণিকে এত ভালোবাসে, সেই রন্ধনগুলো মা এক এক করে হাড়ির মধ্যে রেখে দিয়েছে। সবাই যখন ঘরে ফিরে যাবে তখন চিন্তামণির জন্য খাবারটা নিয়ে যাবে। ও মায়েরা, ভালোবাসাটা কতটা বুঝতে পেরেছো? সবার খাওয়ার কথা চিন্তা নাই, বিল্লমঙ্গল ঠাকুর ভাবছে শুধু চিন্তামণি কখন খাবে, চিন্তার জন্য আমি খাবার নিয়ে যাব। সমস্ত কিছুর মধ্যে একটা হাড়ির মধ্যে মা সমস্ত খাবার নিয়ে সেটা রেখে দিয়েছে। সন্ধ্যাবেলা হয়ে গেলে চিন্তামণির জন্য নিয়ে যাবে। যেই না সন্ধ্যা হয়ে গিয়েছে মা, বাড়ির সমস্ত লোক চলে গিয়েছে, বিল্লমঙ্গলও গিয়েছে চিন্তামণির জন্য খাবার নিয়ে। যেই না নদীতে এসেছে মা, কৃষ্ণবেন্না নদীর তীরে এসে দেখছে কাল বৈশাখী ঝড় উঠেছে, উতাল তরঙ্গ। যেই না বিল্লমঙ্গল দেখেছে, ভগবানকে চিৎকার করে ডেকেছে, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা, ভগবান কৃপাময়। এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা ভগবান তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা। তুমি কারে হাসা কারে কাঁদা, তুমি কারে হাসা কারে কাঁদা,
ভগবান কৃপাময়, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা প্রভু, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা। নয়ন জলে মা ভগবানকে ডাকছে দয়াময়। এই 11টা দিন আমার চিন্তামণির কাছে যাইনি। এই 11টা দিন আমার কাছে 11টা যুগের সমান হয়ে গিয়েছে। আজ এতদিন পরে আমি আমার চিন্তামণির কাছে যাবো, আর তুমি এমন ভাবে ঝগড় তুললে। যেই না মা নদীর দিকে তাকিয়েছি, দেখছি যেন একটা কলা ঘাস ভেসে আসছে। এই তো চিন্তা বলে নাকি ও নাকি আমায় ভালোবাসে না, আমার জন্য একটা কলা গাছ পাঠিয়ে দিয়েছে। ও মাইরা, কলা গাছটাকে আঁকড়ে ধরে নদীটুকু পার হয়ে গিয়েছে। নদীর ওপারে এসে আবার কলা গাছটা রেখে দিয়েছে। আসার পথে তো আবার আসতে হবে। চিন্তামণির কুটিরে এসেছে। ওই যে চিন্তামণির কুটির ছিল মা, যেই না মা দরজার সম্মুখে এসেছে, দেখছে দরজার সম্মুখে দরজায় তালা দেয়া। তাই চিন্তামণির সামনের দরজা যেমন তালা দেয়া ছিল, কিন্তু পিছনের দরজাটা খোলা ছিল। তো বিল্লমঙ্গল কি করেছে মা, পিছনের দিকে একটা বিশাল পাঁচিল ছিল, সেই পাঁচিল টপকে এসে চিন্তামণির কুটিরে এসে ডাক দিয়েছে, চিন্তামণি। দরজার কাছে গিয়ে মা চিন্তামণিকে ডাকছে, চিন্তামণি। যেই না চিন্তামণি বলেছে মা, এদিকে চিন্তামণি তো চমকে উঠেছে। এই এত রাত্রিবেলা, এত বন্যার দিনে কি এসেছে আমার কুটিরে? এই তবে কি চোর ডাকাত আসলো? ওই যেই না বলেছে মা, সঙ্গে সঙ্গে সখীরা বলছে, এই দাঁড়া দাঁড়া, তুই চিন্তা করিস না, আমরা লণ্ঠনটা নিয়ে গিয়ে দেখছি কে এসেছে। দরজাটা খুলে দেখছে বিল্লমঙ্গল ঠাকুর। ঠাকুর, চিন্তামণি অনেক কষ্ট করে তোমার কাছে এসেছি। ও বেশ, আসো, আগে ভিতরে আসো। তা ঠাকুর, তুমি কিভাবে আসলে? কেন চিন্তা? নদী পার হয়ে এসেছি। আরে নদী তো পার হয়েছে জানি, কিন্তু এই ঝড় বৃষ্টির দিনে তো আমার মনে হয় না কোনো মাঝি তুমি পাবে, আর কোনো নৌকাও পাবে। কেমন ভাবে আসলে? ও চিন্তা, আমি তোমার জন্য একটা কলা গাছকে ধরে সাঁতার দিয়ে এসেছি। আচ্ছা বেশ, তা নয় মেনে নিলাম, কিন্তু আমার এই দেয়ালের পাশে একটা বড় পাঁচিল আছে। ওই পাঁচিল যদি না তুমি ভেদ করো, তাহলে তুমি এখানে আসতে পারবে না। পাঁচিল টপকে আসলে কেন? কেন চিন্তা? তুমি তো নদীতে আমার জন্য যেমন কলা গাছ ভাসিয়ে দিয়েছিলে, তুমি তো ওই গাছের মধ্যে একটা দড়িও বেঁধে দিয়েছিলে, আর আমি ওই দড়িটা ধরে এসেছি। দড়ি? আমি? হ্যাঁ, আমি তোমার জন্য দড়ি বেঁধে রাখবো। তুমি আমাকে এতটা পাগল ভেবেছো? আমি এখন এই ঝড় বৃষ্টির দিনে দড়ি বেঁধে রাখি, আর চোর ডাকাত এসে আমার টাকা সমস্ত কিছু নিয়ে পালিয়ে যায়। কিন্তু চিন্তা, তুমি তো আমার জন্য দড়ি। দাঁড়া, আর একটা তুমি কি বললি? আমি তোমার জন্য কলা গাছ ভাসিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন আমি নদীর পাড়ে বেঁধে রেখেছি। জানো তো চিন্তা, আজ কতগুলো দিন হয়ে গেল আমি তোমায় দেখিনি। তোমার দেখার জন্যই আমার এই মনটা ছটফট করছিল, তাই আমি তোমার কাছে এসেছি। আচ্ছা বেশ, তা তুমি যে এত করে বলছো আমি তোমার জন্য দড়ি ঝুলিয়ে রেখেছি, আমি একটু গিয়ে দেখতে চাই যে আমি কেমন দড়ি ঝুলিয়ে রেখেছি।